আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমি কিভাবে শুরু করব আসলে বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ, আপনি, আমি সবাইকে হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ওমান প্রবাসী ভাইটি হয়তোবা কল্পনাও করতে পারেনি যে আজকে তার জন্য কত বিপদ অপেক্ষা করতেছে, কত বড় বিপদ তার জন্য অপেক্ষা করতেছে। সে ভাইটি কল্পনাও করতে পারেনি যে তার মা সহ, স্ত্রী সহ, সন্তান সহ, ভাবি সহ, আরো আত্মীয় স্বজন সহ অনেককেই হারাতে হবে। সে হয়তো কল্পনাও করতে পারেনি। আমি আপনাদেরকে পুরো ঘটনাটি শেয়ার করব ইনশাআল্লাহ। একজন ওমান প্রবাসী ভাইটি দেশে ফিরছেন। এরপর তাকে রিসিভ করার জন্য বাড়ি থেকে 10 জন মানুষ খুশি মনে, আনন্দ মনে ছেলেকে বাড়ি নিয়ে আসবেন এই ভেবে মা বাবা, আত্মীয় স্বজন সবাই গেছেন ছেলেকে অনেক দিন পরে দেখবে। কিন্তু তাদের ভাগ্যে যে এমন নির্মম পরিহাস লেখা থাকবে তারা কখনোই কল্পনা করতে পারেনি। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নিমিষেই শেষ হয়ে যায়, শুধুমাত্র ড্রাইভারদের ভুলের কারণে। ভাই, আপনাদের প্রতি আমাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন, আপনারা জানেন, আপনারা যখন গাড়ির মধ্যে সাধারণ মানুষগুলোকে উঠান তখন আল্লাহর পরে আপনাদের হাতে জীবনটা থাকে। আপনারা যদি একটু ভুল করেন তাতেই নিমিষে শেষ হয়ে যেতে পারে সাধারণ মানুষের জীবনগুলো। হাজার হাজার স্বপ্নগুলো শেষ হয়ে যেতে পারে নিমিষেই, শুধুমাত্র আপনাদের ভুলের কারণে। আজকে ড্রাইভার ভাই যদি গাড়ির মধ্যে না ঘুমাতো তাহলে আজকে এমন বড় দুর্ঘটনা কখনোই ঘটতো না। ছবিগুলো বলে দিচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা ভাবতেও পারেনি যে আজকে থেকে তারা আর দুনিয়াতে থাকতে পারবে না। ওমান প্রবাসী ভাই এমনভাবেই ফিরলেন যে ব্যক্তি কিনা পরিবারকে সুখে রাখার জন্য নিজের জীবনটাকে একদম কষ্টে জর্জরিত করে ফেলেছিলেন যাতে পরিবারগুলো সুখে থাকে। আজকে যেদিন সেই ভাইটি আপন পরিবারের জন্য বাড়ি ফিরলেন, কিন্তু শেষ পর্যন্ত তার আর পরিবার নিয়ে একসঙ্গে থাকা হলো না। ভাগ্যের কি নির্মম পরিহাস! আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনারা গাড়ি চালান, একটু সাবধানে চালাবেন।